আরেকটা কথা হচ্ছে যে এখানে এসে দেখি ইন্টারনেট কাজ করে না, ইন্টারনেট বন্ধ আছে। এই আজিমগঞ্জ জাংশনের কোড হচ্ছে জেড। হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। আজকে আবার একটা নতুন জার্নির ভিডিওতে তোমাদের স্বাগতম জানাচ্ছি। এই আজিমগঞ্জ থেকে মালদা টাউন লোকাল প্যাসেঞ্জার গাড়ি, মালদা টাউন প্যাসেঞ্জার 53027 আজিমগঞ্জ টু মালদা টাউন প্যাসেঞ্জার। আজিমগঞ্জ থেকে ছাড়ার কথা ছিল 4টা বেজে 10 মিনিটে, তো 1 ঘন্টা আজকে লেট করবে, জানি না কোনো কারণ হতে পারে। তো 5টা বেজে 10 মিনিটে ছাড়বে, আর এখন 4টা বেজে 30 মিনিট হয়ে গেছে প্রায়। ট্রেনটি জার্নি করবে 3 ঘন্টা 35 মিনিট, কভার করবে 114 কিলোমিটার। এবং এই আজিমগঞ্জ হচ্ছে মুর্শিদাবাদের, তোমরা সবাই জানো মুর্শিদাবাদের একটি স্টেশন। তো এই আজিমগঞ্জ স্টেশন টোটাল প্ল্যাটফর্ম রয়েছে 6খানা, আর এটা আজিমগঞ্জ জংশন কারণ 2খানা লাইন মিলিত হয়েছে। এই আজিমগঞ্জ জংশনের কোড হচ্ছে জেড, আর এটা হচ্ছে পূর্ব রেলের বিভাগে পড়ে। আরেকটা কথা হচ্ছে যে এখানে এসে দেখি ইন্টারনেট কাজ করে না, ইন্টারনেট বন্ধ আছে। আমার নেট কত মোবাইল সুইচ অফ করি করি, নেট মোটেই কাজ করছিল না। তখন একজন আমাকে বলল যে এই এলাকায় নেট বন্ধ রয়েছে কিছু ঝামেলার কারণে নাকি। তো জানি না কদিন বন্ধ থাকবে, বললো যে 2-3 দিন থেকে বন্ধ থেকে 2-3 দিন থেকে বন্ধ আছে। এই তো আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে। এই দেখো গাড়ি তো একদম ফাঁকা, আবার ফ্যান চলে নাকি, ফালতু ফ্যান চলছে। কই এখানে সুইচ আছে মনে হয়, ফ্যান চলাটা তো ঠিক না। আমাদের গাড়ি ছাড়ার কথা ছিল 5টা বেজে 10 মিনিট, সেখানে ছাড়ছে 5টা বেজে 18 মিনিটে। 8 মিনিট এইখানেই দেরি করে দিল। একশো 14 কিলোমিটার যাত্রাপথে মধ্যখানে 20খানা স্টপেজ থাকবে। প্যাসেঞ্জার গাড়ি প্রতিটা স্টপেজে দাঁড়াবে, দেখি কতক্ষণ সময় লাগে। আর এই প্যাসেঞ্জার গাড়ি হিসাবে আজকে অনেকটা ফাঁকা। তোমাদের এই সামনে একটা পার্ক আছে, পার্কটা দেখাচ্ছি সবাইকে। ওই দেখো পার্ক, এই বিকালের সময় অনেক ভালো লাগবে। আমাদের যাত্রাপথের প্রথম স্টপেজ হচ্ছে আজিমগঞ্জ সিটি, যেটার দূরত্ব 1 কিলোমিটার। এরপরে দ্বিতীয় নম্বর স্টপেজ হবে পায়রাডাঙ্গা, দূরত্ব থাকবে আজিমগঞ্জ জংশন থেকে 5 কিলোমিটার, আর ওইখানে দাঁড়াবে 1 মিনিট। চলো দেখি কতক্ষণে সময় দাঁড়ায়। আর এখানে তো নেট চলে না। এই রুটটা দেখতে পাচ্ছ, এই একটা রুট মিলিত হচ্ছে আমাদের লাইনের সঙ্গে।
তবে কে জানো এই রুটটার ব্যাপারে, মানে কোথা থেকে আসছে এই রুটটা। এই দেখো আমাদের সঙ্গে মিলিত হচ্ছে। এই ছিল পোড়াডাঙ্গা, এখানে 1 মিনিটের হোল্ড ছিল। আর আমাদের যাত্রাপথের 5 কিলোমিটার সম্পন্ন হলো এবং 2য় নম্বর স্টপ। আমাদের যাত্রাপথের 3য় নম্বর স্টপই হবে মানকাল রোড, যেটা কভার করবে 10 কিলোমিটার। এই যে সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে 13425 সুরাট MLDTST এক্সপ্রেস, মানে মালদা থেকে সুরাট যাবার গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। এটা চলে এসছে আমাদের গাড়ি মাহিপাল রোড। এটার কোড হচ্ছে MLPR। এখানে 1 মিনিটের হোল্ড আছে। ওটা হচ্ছে মালদা টু সুরাট। এর পরবর্তী স্টপটি হবে মাহিপাল, ওর কোড আছে MLPE। দূরত্ব হচ্ছে আজিমগঞ্জ জংশন থেকে 11 কিলোমিটার, আর মাহিপাল রোড থেকে 1 কিলোমিটার। সেখানে স্টপের সময় থাকবে 1 মিনিট। এই দেখো এখন পর্যন্ত আমাদের গাড়ি এতটাই খালি চলছে। তো বন্ধুরা, সবেই মাত্র আমরা ঢুকে পড়লাম গণকর স্টেশন। পুরো 35 কিলোমিটার পার করে ফাইনালি আমাদের গাড়ি পৌঁছে গেল তার 8মতম স্টপেজ জঙ্গিপুর রোড। এই হচ্ছে জঙ্গিপুর রোড। আমাদের গাড়ির সময় ছিল 1 মিনিট, তাই কিছু বলতে পারলাম না। তবে এই জঙ্গিপুরের কোড হচ্ছে JRLE। এটা মুর্শিদাবাদ জেলার অন্তর্গত, যেটা আমরা সকলেই জানি। এখন পর্যন্ত আমাদের গাড়ি খালিই চলছে, একদম ফাঁকা। মনে হচ্ছে গাড়িটা রিজার্ভ করে নিয়েছি। আমাদের গাড়ি জঙ্গিপুর রোডের স্টপেজ ছিল 1 মিনিট। এই জঙ্গিপুর রোডের কোড হচ্ছে JRLE। আর জঙ্গিপুর রোড মানে তোমরা সবাই জানো, জঙ্গিপুর স্টেশনটা থেকে জঙ্গিপুর বাজারটা কিছুটা দূরে, তো সেই জন্য রোড নামকরণ করা হয়েছে। আর আজিমগঞ্জ জংশন থেকে জঙ্গিপুর রোড 35 কিলোমিটার দূর। আমরা কভার করলাম 35 কিলোমিটার। আর এইদিকে শুরু হয়েছিল অল্প অল্প বৃষ্টি।
এখন বাজে 7:33। আর এখন আমাদের গাড়ি ঢুকছে নিউ ফারাক্কা জংশন। নিউ ফারাক্কা জংশনের কোড হচ্ছে NFK। সেই বৃষ্টি চলছে এখন ফারাক্কা স্টেশনে। প্যাসেঞ্জারের কি অবস্থা দেখো সবার। বন্ধুরা, ইতিমধ্যে আমরা ফারাক্কা ব্রিজ প্রবেশ করেছি। তো চলো একেবারেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মালদা টাউন স্টেশনে। তো বন্ধুরা, ফাইনালি 114 কিলোমিটার পার করে আমরা চলে এসেছি আমাদের গন্তব্য মালদা টাউন। এখন বাজে 8:35। মালদা টাউনের কোড হচ্ছে MLDT। মালদা টাউন হচ্ছে নিজেই ডিভিশন। এই মালদা টাউনের স্টেশনের ওভারব্রিজের উপর থেকে ভিউটা তোমরা এরকমটা দেখতে পাবে। তো আজকে আমাদের ভিডিও এখান থেকেই থাকছে। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে। ততক্ষণ ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে এবং পরিবারের খেয়াল রাখবে। ধন্যবাদ।